কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে 11:30টার মতো হবে। তো দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসছি আর ভাবলাম ব্লগটা শুরুই করে দেই। আর এখানে আগের দিনে আমি এই মিষ্টি কুমড়ার শাকগুলা কুটে রেখে দিয়েছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওগুলোই মানে শাক ভেজে নিব। এখানে কিছু মাছগুলো এগুলো মানে আগের দিনই কাটা ছিল, তো এগুলো ফ্রিজ থেকে বের করে তারপরে ডিফ্রোস্ট করে নিয়েছি। এখানে ট্যাংরা মাছ ছিল, তারপরে নদীর মাছ ছিল। তো নদীর মাছ আমি একটু মাখিয়ে তারপরে রান্না করব। ঝোলঝোলই করব, খুব বেশি ঝোল না, কিন্তু মাখিয়ে রান্না করলে এই মাছটা একটু খেতে বেশি ভালো লাগে। মানে ছোট মাছ সবসময় আমি মাখিয়ে ঝাঁকিয়ে রান্না করার ট্রাই করি, আর আমার কাছে এমনিতে রান্না করা আছে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর ওই জন্য মানে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদ, স্বাদ মতো নুন আর সরিষার তেল দিয়ে তারপরে হাত দিয়ে খুবই ভালো করে মাখিয়ে নিলাম। আর এই মাখানো তরকারির মধ্যে আমার কাছে সরিষার তেল দিলেই বেশি ভালো লাগে, ফ্লেভারটা ভালো হয়। আর ওই জন্যই হাত দিয়ে মাখিয়ে তারপরে এখানে মাছ মিক্স করে তারপরে আবারও মশলার সাথে মিক্স করে নিলাম। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে দিয়ে দিব চুলায় বসিয়ে। এভাবে চচ্চড়ি করে মানে ঝোল করলে ভালো লাগে। আর এই মাছটা মানে একটু ঝোল করলেই বেশি ভালো লাগে, একদমই ঝোল শুকিয়ে গেলে আবার বেশি ভালো লাগে না। তো যার যার যেটা পছন্দ সে তো সেভাবেই রান্না করবে বা খাবে, যার যার ফ্যামিলির পছন্দ অনুযায়ী। আর এই তো এদিক থেকে আমার মিষ্টি কুমড়ার শাকের মধ্যেও মানে অনেক পানি উঠে গিয়েছে। আর এখন এখান থেকে কিছুটা পরিমাণে পানি ফেলে দিব, আর পুরোপুরি একদমই শুকনো শুকনো করে ফেলে দিব না। এই দেখুন একটু পানি কিন্তু রেখে দিয়েছি। আর এই পানির মধ্যে এখন অল্প আছে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর চুলার আঁচটাও কমিয়ে দিব যাতে করে ওই শাকগুলো মানে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো এদিক থেকে মানে ওই চচ্চড়িটাও হচ্ছে, আর এই মাছগুলো মানে চচ্চড়ি হয়ে যাওয়ার পরে ওই ট্যাংরা মাছগুলো রান্না করে নিব। এই তো আমার এই মাছগুলো হয়ে গিয়েছে। আর এই শাকের মধ্যেও কিন্তু পানি একদমই সুন্দর করে শুকিয়েও গিয়েছে, আবার এই শাকগুলো খুব সুন্দর করে মানে সিদ্ধও হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে নিলাম, আর এখন দুই কড়াই আমি খুবই সুন্দর করে মানে আজড়িয়ে নিব আর সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো। আগে শাক সম্বার দিব, তারপরে মানে ওই ট্যাংরা মাছগুলো রান্না করব। আর এই তো এই শাকগুলো কিন্তু একটা ছোট বাটির মধ্যে বেড়ে নিয়েছিলাম, আর কড়াইও ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে নিয়ে এসে এখন কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেলের পরে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। যারা মানে কামড় দিয়ে তারপরে খেতে চান শাকের সাথে তারা ভেজে তুলে রাখতে পারেন। আমি আবার ওইভাবে খেতে পারি না, আমার ঝাল লাগে। আর ওই জন্য আমি একসাথেই মানে মিক্স করেই দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন থেতো একসাথে করে দিয়ে তারপরে এগুলা একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এখন দিয়ে দিলাম শাকগুলা। এইভাবে আমি শাক সবসময় রান্না করি, তো এভাবে শাক রান্না করলে কিন্তু ভালোই লাগে। এই তো সবকিছু মিক্স করে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে করে এই ফ্লেভারটা শাকের মধ্যে খুবই সুন্দর করে যায়। তারপরে আবার ঢাকনা মানে খুলে ওটা বেড়ে নিলাম। তো সবকিছু বেড়ে নেওয়া হয়েছে, এরই মধ্যে 2 রকমের রান্না হয়ে গেল। আবারও কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম, আর এখন রান্না করব এই ট্যাংরা মাছ। এখানে ট্যাংরা মাছ, তারপরে বায়েম মাছ, তারপরে হলো এই জিওল মাছ ছিল, আরও ওইগুলা আমরা তো ভুতকিয়া মাছ বলি, তো জানি না ওটার আসলেতে কি নামে জানা যায়, তো আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি ওটাই বলে দিলাম। আর এই তো ওই রান্নাগুলোর মধ্যে মানে মশলাগুলো দিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে রাখা এই মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এইভাবে আগেই মানে পানি দিব না, এইভাবে মশলা দিয়ে একটু একটু করে ভেজে তারপরে কষিয়ে নিব। আর এই দেখুন সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ঝোলের পানি। আর এই মাছের মধ্যে একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো। তো এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে অপেক্ষা করব এই তরকারিটা হয়ে যাওয়া পর্যন্ত। এই দেখুন অনেকটাই কিন্তু ঝোল কমে আসছে। আর
রান্নাটা প্রায় হয়ে আসছে। তো এখন আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নুনটা চেক করে নিব। নুনটা চেক করে এই পর্যায়ে যদি নুনটা কম হয়ে থাকে তখন আবার নুনটা দেওয়া যাবে। তো আমার নুনটা কিন্তু পারফেক্ট ছিল, আর ওই জন্যই মানে চুলাটা বন্ধ করে দিলাম। আর এই সার্ভিং ডিশের মধ্যে সুন্দর করে বেড়েও নিলাম। বেড়ে নিয়ে এটাও মানে হয়ে গিয়েছে, আর এখন মানে এটাও রেখে দিব। আর এখন কিন্তু প্রায় 2টা বেজে গিয়েছে। হাজবেন্ডকে ফোন করেছিলাম, তো ও এক জায়গায় গিয়েছে, আরও দেরি হবে। তো ভাবলাম যেহেতু বাড়িতে কিছু লতি আছে, তো ওই লতিগুলো মানে এরই মধ্যে রান্না করে নেব। আর ওই জন্য লতি কেটে নিলাম, কেটে বেছে মানে আমাকে হেল্প করেছিল আমার শাশুড়ি মা। তো উনি আমাকে লতি বেছে হেল্প করাতে আমি খুব তাড়াতাড়ি মানে এটা করতে পেরেছি। করে তারপরে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে শুটকির মধ্যে বড় বড় শুটকির মধ্যে মানে এই মাথাগুলো কিন্তু রয়েই যায়। তো শেষের দিকে এই মাথাগুলো ফেলে দিতে হয়, আর ওই জন্য মানে আমি মাথাগুলো দিয়ে আজকে শুটকি রান্না করব। ভাবলাম মাথাগুলো আর ফেলে দিয়ে কী হবে, শুটকির তো মেন হলো ফ্লেভার, তো ফ্লেভারটা ভালো হলেই হলো। খুবই সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আমি মশলাগুলো দিয়ে নিলাম। মশলার মধ্যে ওই রেগুলার মশলাগুলো মানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলো কাঁচামরিচ সবকিছু দিয়ে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু জিরা, গোটা জিরা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিয়ে তারপরে মশলা দিয়ে রাখা ওই মাছগুলো দিব। এরই মধ্যে কিন্তু আমি কোনো নুন দিই নাই, মানে এই মাছগুলো একটু নুনটা আছে, আর ওই জন্য এই সময় আর নুন দিব না। যখন লতির মানে দিব উপরে, তখন লতির উপরে একটু পরিমাণে নুন দিব। আর এই মানে শুটকি দিয়ে যে কোনো রান্না করার সময় একটু নুনটা বুঝে শুনেই দিতে হয়। যেগুলা শুটকির মধ্যে নুন দেওয়া থাকে ওইগুলোর মধ্যে একটু কম দিতে হয়। তো দরকার পড়লে না দিলেও চলবে, কিন্তু বেশি দিলে তো আবার নুন দিলে প্রবলেম হয়ে যায়। এই তো এদিক থেকে আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার এই মানে শুটকিগুলাও খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। উপর থেকে দিয়ে দিলাম লতিগুলা কিন্তু খুবই দেখতে ভালো লাগছিল, মানে বাড়িতেই মানে লোকাল যেগুলা জংলা কচু থাকে ওইগুলা লতি, যেগুলা বোনা কচু ওইগুলার থেকে কিন্তু জংলা কচুর লতি বেশি টেস্টি হয়। তো আমার কাছে আবার শুটকি দিয়ে যে কোনো রান্নায় কিন্তু অনেক বেশি পছন্দ করি, মানে আমার কাছে ভালো লাগে। আর এই তো একটু নুন দিয়ে তারপর আবারও ভালো করে মশলার সাথে আর শুটকি মাছের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নিব। 2 মিনিট কষানোর পরেই তারপরে আমি খুলে নিলাম, আর দেখছি নিচের দিকে একটু একটু মানে লেগে যাচ্ছিল। আর লতি খুব বেশি সময় ধরে কষানোর দরকার পড়ে না, আর খুব বেশি সময় ধরে কষিয়ে নিলে তখন আবার মানে গলে যাবে। আর এই তো আমি এখন আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। লতির মধ্যে খুব বেশি পানি দিলে কিন্তু আবার গলে যাবে, আর ওই জন্যই এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এগুলো কুক হওয়ার জন্য রেখে দিব। আর লতি আমি সবসময় মানে এভাবেই রান্না করি। আর কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এইভাবেই রান্না করি। আর এই তো রান্না প্রায় শেষ, মানে ঝোলের পরিমাণও লতির মধ্যে অনেকটাই কমে গিয়েছে। মানে আমি চেক করে নিচ্ছিলাম এই লতিগুলো সিদ্ধ হয়েছে কি না। তো লতিগুলো মানে খুব সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিব 1 চিলটা লেবু, যদি গলায় চুলকানোর ভয় থাকে ওই জন্য মানে এই সময় লেবু দিয়ে দেই। আর লেবুর ফ্লেভারের জন্য লতি খেতেও ভালো লাগে। এই তো আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম। এখন আবারও একটু সময় মানে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই যে পানিটুকু আছে এটুকু শুকিয়ে নিব, তারপরেই কিন্তু লতি রান্না কমপ্লিট। তো আমি সবকিছুই বেড়ে নিয়ে তারপরে বের করে নিব দুপুরের খাবার দাবারের জন্য। অলরেডি অনেক বেশি দেরি হয়ে গিয়েছে দুপুরের খাবার দাবার। তো এই তো এখানে যা যা রান্না বান্না করলাম সবকিছুই বের করে নিয়েছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।